আমি আর মেয়ে একটু সাজুগুজু করে আয়নার সামনে চলে এলাম। তারপর আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাকসারা এলাকায় প্রতি বছর শ্রাবণ মাসে এই মেলাটা বসে। এই মেলাতে কোনো টিকিট থাকে না। যখন মেলায় গিয়েছিলাম তখন মেলায় খুব একটা ভিড় ছিল না। তারপর আস্তে আস্তে দেখলাম মেলাটা খুব ভিড় হয়ে গেল, কারণ সেই দিনের ওয়েদারটা খুব ভালো ছিল, তাই একটু ভিড়টাও বেশি ছিল। তারপর টুকিটাকি আমার মেয়ে এদিক ওদিক দেখে কিছু জিনিস কিনে নিল। এই মেলায় যেমন বাচ্চাদের খেলনা বসেছে, সেরকম বড়দের চুড়ি, হার, কানের সাজার জিনিস, এছাড়া লাইট, চশমা সমস্ত কিছুই বসেছিল। তারপর আমরা চলে গেলাম সংসারের কিছু টুকিটাকি জিনিস কিনতে। তার মধ্যে আমরা দেখে সেগুলো পছন্দ করতে লাগলাম এবং কিছু জিনিস কিনেও নিলাম। তার মধ্যে আমার মেয়ে তার সমস্ত জিনিস খুঁজছিল। তার মধ্যে সে দেখতে পেয়ে গেল যে মিকি মাউস বসেছে, তো সে তো মিকি মাউসে চড়বেই। তারপর যেমন ভাবা তেমন কাজ, উঠে পড়লো মিকি মাউসের মধ্যে। মিকি মাউসের টিকিটের মূল্য ছিল 50 টাকা। কিছুক্ষণ লাফালাফি করলো, পরে তারপর সে নেমে এলো। এখানে বাচ্চাদের আরও অনেক রকম দোলনা বসেছিল। তারপর আমরা একটু ড্রাগনে চেপে নিলাম। ড্রাগন চাপা হয়ে যেতে আমরা চলে গেলাম মেলার জিলিপির দোকানের দিকে। তারপর সেখান থেকে কিছু পরিমাণে আমরা জিলিপি ও জিবে গজা কিনে নিলাম। কিনে নিয়ে আমরা দেখি তার পাশেই একটা চটপটির দোকান বসেছিল, তো সেখান থেকে একটু চটপটি নিয়ে নিলাম। আমার মেয়ে যেহেতু মিকি মাউসে চড়ে হাঁপিয়ে গেছে, তো সে আর চটপটি খেলো না। সে যেহেতু চটপটি খায়নি, তাই তাকে ফুচকা খাওয়াতে হবে। তো মেলার বাইরে আমরা বেরিয়ে ফুচকা খেতে শুরু করে দিলাম। ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়ির দিকে চলে এলাম এই টুকিটাকি জিনিস কিনে। এখনও আমাদের মেলা চলছে, কেউ যদি আসতে চাও তো আসতে পারো। টাটা।